নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্টরা রয়েছো, আমি জানিয়েছিলাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন আপলোড করব। তো অলরেডি তোমাদের তিনটে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এবং ফিজিক্সের আমি সাজেশান আপলোড করে দিয়েছি। আজকে আলোচনা করছি আমরা ইম্পর্টেন্ট সাজেশান এবং টপিক সম্বন্ধে তোমাদের যে ম্যাথামেটিক্স সাবজেক্টটা রয়েছে তার। তো দেখো, ম্যাথামেটিক্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের আন্ডারে আমরা ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রালটা নিয়ে আলোচনা করছি আজকে পার্ট 1-এ, ঠিক আছে? তো দেখো, ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রালসের আন্ডারে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো এখান থেকে কিন্তু ম্যাকআউটের এক্সামে কোশ্চেন আসে। যেমন ধরো, প্রবলেমস ইনভলভিং লেভিনিজ থিওরামস টু ফাইন্ড দ্য nth ডেরিভেটিভ। nth ডেরিভেটিভ বার করার জন্য যে লেভিনিজ থিওরামস আছে তার থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে প্রবলেমস আছে সেগুলো কিন্তু আসে। স্পেসিফিক প্রবলেমস আমি যখন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন PYQs করাবো তখন আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, আমি সেটা বললাম। সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে তোমাদের পড়তে হবে লেভিনিজ থিওরাম এবং লেভিনিজ থিওরাম রিলেটেড যে প্রবলেমগুলো আছে যেখানে আমরা nth ডেরিভেটিভ ফাইন্ড করি সেটা। 2 নম্বরে দেখো মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরামসের মধ্যে আমাদেরকে করতে হবে ভ্যারিফাই রোলস থিওরাম, লাগরেঞ্জ LMVT और কাউচিজ মিন ভ্যালু থিওরাম ফর গিভেন ফাংশন। একটা ফাংশন দেওয়া থাকবে, সেখানে রোলস থিওরাম ভ্যারিফাই করতে হবে, ল্যাগারেঞ্জ LMVT থিওরাম ভ্যারিফাই করতে হবে এবং ক্যাচিজ মিন ভ্যালু থিওরাম কিন্তু বের করতে হবে। তো এই টপিকটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা স্টার টপিক হতে চলেছে। আমি যে টপিকগুলো দিয়েছি দেখো, প্রত্যেকটাই ট্রিপল স্টার টপিক এবং এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসছে, ঠিক আছে? এবং এবছরও তোমাদের এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। 3 নম্বরে দেখো পার্সিয়াল ডিফারেন্সিয়েশান। তো পার্সিয়াল ডিফারেন্সিয়েশান থেকে কি প্রশ্ন আসে দেখো, অয়লার্স থিওরাম। অয়লার্স থিওরাম খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো সেই অয়লার্স থিওরাম অন হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে অয়লার্সের থিওরাম তোমাদেরকে দেবে। অ্যান্ড ফাইন্ডিং জেকোবিয়ান ডিটারমিনেন্টস। তো জেকোবিয়ান ডিটারমিনেন্টস কিন্তু ফাইন্ড করতে দেয়, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ডাবল স্টার। প্রথম দুটো ট্রিপল স্টার, এরপরটা হচ্ছে ডাবল স্টার। নেক্সট হচ্ছে ইনডিফিনাইট আর ডেফিনাইট ইন্টিগ্রালস থেকে কি প্রশ্ন আসে, কি টাইপের প্রশ্ন আসে। প্রথমে হচ্ছে রিডাকশন ফর্মুলা। রিডাকশন ফর্মুলা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আমি তোমাদের যখন PYQ সলভ করাবো আমি একদম কোশ্চেন ধরে ধরে এবং এই টপিকগুলো যে তোমাদের এক্সামিনেশনে এসছে সেটা কিন্তু লক্ষ্য করিয়ে দেখিয়ে দেবো। অ্যান্ড প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রালসের যে প্রপার্টিসগুলো রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্প্যাক্টফুল রোল প্লে করবে। তো তোমরা বুঝতেই পারলে এটাও কিন্তু একটা ডাবল স্টার কিন্তু এই প্রশ্ন। দেখো, তোমাদের আমি টোটাল কিন্তু এখানে 4টে পার্ট বা 4টে টপিক বললাম, যেটার থেকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এক্সামিনেশনে আসবে। প্রথম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে লেবিনিজ থিওরাম, মিন ভ্যালু থিওরাম থেকে রোলস থিওরাম, লেগারেন্স থিওরামস এবং কোচিস মিন ভ্যালু থিওরাম, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন থেকে অয়লার্স থিওরাম এবং জেকোবিয়ান ডিটারমিনেন্টস, এবং ইনডিফিনাইট আর ডেফিনাইট ইন্টিগ্রালস থেকে রিডাকশন ফর্মুলা অ্যান্ড প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। তো এই কটা টপিক যদি তোমরা ভালো করে পড়ো তাহলে, বা ভালো করে এই জায়গাটা থেকে তোমরা বোঝো এবং কোশ্চেন সলভ করো, দেখবে তোমরা খুব সহজে ক্যালকুলাসের একটা বড় পার্ট কিন্তু তোমরা আয়ত্ত করে নিতে পারছো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।